জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিত করে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণেরও নির্দেশ দেন তিনি। এছাড়া আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন। শেখ হাসিনার ৬৯টি ফোন আলাপের রেকর্ড পরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় পরিণত হয় সরকার পতনের গণ অভ্যুত্থানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন নির্দেশনা উঠে আসে সম্প্রতি ভাইরাল হওয়া বেশ কিছু ফোন আলাপে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, সাবেক প্রধানমন্ত্রীর ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়, যেখান থেকে যাচাই বাছাই করা 4টি ক্লিপ বুধবার ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে দাখিল করে বিশেষ তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোন আলাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন, ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। প্রসিকিউশন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে চলছে মানবতা বিরোধী অপরাধের তদন্ত। মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে, কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হয় বলেও জানায় রাষ্ট্রপক্ষ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে বিদেশে বসে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও ব্যর্থতারই ফল বলেও অভিযোগ বিএনপি নেতাদের। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি মহাসচিব মির্জা ফখরুল কোনো সাক্ষাৎকার দেননি বলে বিবৃতি দিয়েছে বিএনপি। সকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এটা কিছু আসে যায়, এগুলো একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে। দুপুরে রাজধানীতে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী নিউ ইয়র্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ঠিকভাবে কাজ করলে নিউ ইয়র্কের মতন ঘটনা ঘটত না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে আর্থিক সহায়তা প্রদান করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে সম্প্রতি কলকাতার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে মিথ্যা ও মনগড়া উল্লেখ করে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে বলা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। ভারতীয় কোনো গণমাধ্যমে বিএনপি মহাসচিব সাক্ষাৎকার দেননি বলেও জানানো হয়। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল, এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে বলেও মনে করেন তিনি। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। আগামীতে এই বাংলাদেশে যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 24, রংপুর 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রায় 3.5 লাখ ভোটার অধ্যুষিত পীরগঞ্জ পৌরসভা এবং পীরগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত রংপুর 6 আসন। আমরা দিনভর আছি এই আসনে, শুনছিলাম নানা রাজনৈতিক দলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা সুলতান মাহমুদ। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো একেবারে সন্নিকটে চলে এসেছে। এই নির্বাচন নিয়ে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে কিভাবে প্রস্তুতি গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলার 15টা ইউনিয়ন এবং 16টা একটা পৌরসভা শুদ্ধে সবগুলা ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি পর্যাপ্ত পরিমাণে আছে এবং আলহামদুলিল্লাহ পাড়া মহল্লা ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমরা দেখেছি 24-এর বিপ্লবে পীরগঞ্জ উপজেলায় আন্দোলন খুব একটা জোরদার হয়ে ওঠেনি। তাহলে পীরগঞ্জের মানুষ তো আওয়ামী লীগ ঘরানার বলা চলে। 2008 থেকে 2024 পর্যন্ত এই আসনটি আওয়ামী লীগ দখলে রেখেছিল। এবারের ভোটে মানুষজন কেন্দ্রে আসবে কিনা বা মানুষকে ভোট কেন্দ্রমুখী করবার জন্য কি তৎপরতা চালাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা মানুষের ঘর দুয়ার পর্যন্ত যাচ্ছি, গ্রামে গঞ্জে ডোর টু ডোর যাচ্ছি। মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিতে পারে নাই। পূর্বে যে আমিডামি নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এবারে মানুষ ভোট দেবে নিজের অধিকার বাস্তবায়নের জন্য। তারা ভোট সেন্টারে গিয়ে এবং নিজের ভোট নিজে দিয়ে ভোট সেন্টারগুলোকে ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য গ্রামগঞ্জের মানুষ একতাবদ্ধ হয়েছে। এই আসনে আমরা দেখেছি 3.5 লক্ষ ভোটারের মধ্যে বেশিরভাগই নারী ভোটার। এই নারীদের কাছে আপনারা যাচ্ছেন কিনা এবং নারী কর্মী আপনাদের রয়েছে কিনা এবং তারা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী ইউনিট কমিটি রয়েছে এবং তারা বিভিন্ন গ্রামে তালিমের ব্যবস্থা করতেছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে এক জায়গায় একত্রিত করে এবং ডোর টু ডোর মহিলাদেরকে কোরআন ও হাদিস তালিম দিয়ে ইসলামের কথা এবং দেশ মানবতার পক্ষের কথা বলে নারীদের মাঝেও আমাদের মহিলা টিম কাজ করছে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে তো একজন প্রার্থী মনোনীত করেছে। কি প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম প্রতিশ্রুতি হচ্ছে যে আমরা দুর্নীতিকে নির্মূল করব ইনশাল্লাহ। অর্থাৎ একটি কুরআনী রাষ্ট্র কায়েমের জন্য আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন। ছোট করে বলবেন, এখানে বিএনপির একক প্রার্থী রয়েছে, জামায়াতেরও শক্তিশালী প্রার্থী রয়েছে ভোটের মাঠে, তাদেরকে রেখে জনগণ আপনাদের হাত পাখাকে কেন নির্বাচিত করবে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের শুরু থেকেই তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এককভাবে কাজ করছেন। অন্য দল যারা জোটবদ্ধ ছিল, কখনো মানে ক্ষমতাকেই তারা মূল মাকসাদ মনে করত, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে নিজেদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে। যিনি রাজনীতিবিদ হবে, আপনাদের আদর্শের কারণে আপনাদেরকে বেছে নিবে। ভোটের মাঠে ফ্যাক্টর মনে করেন কাকে? আমরা ভোটের মাঠে কাউকে ফ্যাক্টর মনে করি না। ইনশাল্লাহ এই পীরগঞ্জে ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। গত মেয়র নির্বাচনে আমি হাত পাকা নিয়ে নির্বাচন করেছিলাম, যেখানে সম্পূর্ণ আওয়ামী লীগের এমপি ছিল, স্পিকার এখানকার এমপি ছিল এবং যিনি আমার প্রতিদ্বন্দ্বী মেয়র ছিল, গততেও মেয়র ছিল, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। এরপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশে এখানে হাত পাকাকে মানুষ যেভাবে ভোট দিয়েছে, মানুষের মুখে হাত পাকায় উঠেছিল মেয়র, কিন্তু তারা কারসাজি করে হাত পাকাকে তাদের ভোট দিয়ে আমাদের ভোটগুলো নিয়ে তারা মেয়র হয়েছে। আপনার কথা থেকে বোঝা গেল এখানে আপনাদের সাংগঠনিক কার্যক্রমও বেশ বেগবান রয়েছে এবং মজবুত রয়েছে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর সন্ধ্যা 7টার খবরে যুক্ত হবে পীরগঞ্জ পৌরসভা এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সাথে, জানবে তাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে। ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সকালে শহরের শীতলাখোলা এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে শহরে পোস্ট অফিস সড়ক, কালীবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। পৌর প্রশাসক কাউসার হোসেন জানান, ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন অনেক ব্যবসায়ী। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া বাজারে নকল সার বিক্রির অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 3.5 ঘন্টা চলে এই অভিযান। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান শেষে জানান, বাজারে সার, কীটনাশক এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয়েছে। বিশেষ করে বিক্রেতারা যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। অভিযানে সদর উপজেলার আজন্দবাড়িয়া বাজারে কামরুল ট্রেডার্সে 8 বস্তা নকল টিএসপি সার বিক্রির প্রমাণ পাওয়ায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। জাতিসংঘের অধিবেশনে চলছে গাজা বর্বর হামলার নিন্দা, যুদ্ধ বন্ধের আহ্বান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃতিও বাড়ছে। এসব কিছুও থামাতে পারছে না ইসরায়েলের হামলা। গাজা উপত্যকায় বাড়ছে মৃত্যুর মিছিল। গাজার আরও ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবারও প্রাণ গেছে অন্তত 30 ফিলিস্তিনির। যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক নানা ইস্যু নিয়ে নিউ ইয়র্কে এক মঞ্চে বিশ্ব নেতারা। জাতিসংঘ অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের প্রায় 2 বছরের যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে নিন্দা জানান তারা। মানবিক সংকট দূর করে এখনই যুদ্ধবন্ধের আহ্বান বিশ্ব নেতাদের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পশ্চিমা দেশের তালিকা বড় হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মেক্সিকো, পর্তুগালের পর সম্প্রতি স্বীকৃতি দিয়েছে ফ্রান্সও। কিন্তু এরপরও গাজায় চলছে ইসরায়েলের জাতিগত নিধন অভিযান। ফিলিস্তিনকে পশ্চিমাদের রাষ্ট্রের স্বীকৃতিও যুদ্ধের ভয়াবহতা থামাতে পারছে না, বরং গাজা সিটির আরও গভীরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে আইডিএফ। এটা ভালো কথা, আমরা একটা রাষ্ট্র পাব। আমরা ইসরায়েলের পাশে মর্যাদার সাথে বসবাস করব। সমস্ত বিশ্ব একমত। তারপরও যুদ্ধ বন্ধ হচ্ছে না। মঙ্গলবারও গাজা উপত্যকায় অভিযান চালায় ইসরায়েল। ঘটে হতাহতের ঘটনা। আমরা কি এখন ফিলিস্তিন রাষ্ট্রের নাগরিক হিসেবে হত্যার শিকার হচ্ছি? আমরা চাই যুদ্ধ শেষ হোক। এখন আমাদের এটাই দরকার, কোনো ঘোষণার দরকার নেই। আমরা প্রতিদিনই হামলার শিকার হচ্ছি, স্বজনদের হারাচ্ছি। ইসরায়েল আরও বেশি হামলা চালাচ্ছে। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশা করছে পশ্চিমা দেশগুলো। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধানে বাধা দেয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ইশিবা আরও বলেন, জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও এটি সময়ের ব্যাপার মাত্র। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রকাশ্যে দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা জাপানের জনগণকে ক্ষুব্ধ করেছে। এর আগে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও পর্তুগাল সহ কয়েকটি দেশ। তবে যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ মুহূর্তে স্বীকৃতি দেওয়া থেকে সরে দাঁড়ায় জাপান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্পূর্ণ নিষ্ফল চেষ্টা। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউরোপীয় ইউনিয়নে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রাধান্য কায়া কালাসের সঙ্গেও আলোচনা করেন তিনি। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের উপর নিষেধাজ্ঞা কখন ও কিভাবে আবার কার্যকর হবে। কয়েকদিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। এদিকে সাধারণ পরিষদে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তেহরানকে বিশ্বের সন্ত্রাসের 1 নম্বর পৃষ্ঠপোষক হিসেবেও আখ্যায়িত করেন তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।